জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 137। উত্তর ভারত। শ্রী বিশ্বনাথ অন্নপূর্ণার কৃপাতে কিভাবে সব যোগাযোগ ঘটে গিয়েছিল, আর কত ভক্ত নিজ নিজ সুবিধা মতো বিভিন্ন জায়গা থেকে সেখানে উপস্থিত হয়ে আনন্দ নিয়ে পরিপূর্ণ তৃপ্তির স্বাদ পেয়ে ধন্য হয়েছিল, এইসব ভেবে এখন আশ্চর্য লাগে। এই সদা চঞ্চল মায়ার জগতেও স্থানকাল এবং সৎসঙ্গের মাহাত্ম্যে মায়াতীত শাশ্বত মাধুর্যের আভাস পাওয়া যায়, এবং তখন এই সৃষ্টির মধ্যে স্রষ্টাও ওতপ্রোত হয়ে আছেন, তাতে সন্দেহের অবকাশ থাকে না। তাই বুঝি কাশীতে সব শিবে পরিণত হন, ভয় আনন্দে রূপান্তরিত হয়। 6 ডিসেম্বর সকলে কলকাতার পথে রওনা হওয়া গেল। হাওড়া স্টেশনে বিরাট ভিড় মাকে অভ্যর্থনা করার জন্য। মার আশীর্বাদ নিয়ে আমরা যে যার কর্মস্থলে ফিরে গেলাম। মার মধ্যে কোনোদিনই আমরা লোক দেখানো ব্যবহার, উচ্ছ্বসিত প্রশংসা করার চেষ্টা ইত্যাদি দেখিনি। কাশীতে খুবই আনন্দ পেয়েছিলেন, তাই আমার অসাক্ষাতে সকলকে বলতেন, ভক্তিপ্রাণা কেমন সব সুন্দর ব্যবস্থা করেছিল, তাই তো সকলে কত আনন্দ পেল। ওর জন্যই আমার এবারের কাশীবাস হলো। মা খুশি হয়েছেন, এই আমাদের শ্রেষ্ঠ পুরস্কার। ওই মহাতীর্থে মাতৃসঙ্গ আমাদের অক্ষয় স্মৃতি হয়ে আছে। দিল্লি মিশন প্রতিষ্ঠা। দিল্লির সারদা মহিলা সমিতির একটা বড় দল শ্রী শ্রী মার শতবর্ষ জয়ন্তীর সময় ডেলিগেট হয়ে এসেছিলেন। এরপর স্বামীজির শতবর্ষ জয়ন্তীর সময়েও অনেকে আসেন। তখন থেকে তারা শ্রী সারদা মঠের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। মাঝে মাঝে সারদা মঠের সন্ন্যাসিনীদের দিল্লিতে আমন্ত্রণ করে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির ভাবধারা প্রচারের জন্য সভা সমিতির ব্যবস্থা করতেন। ভগিনী নিবেদিতার শতবার্ষিকীর সময়ও নানাভাবে সভা সমিতির মাধ্যমে তারা সন্ন্যাসিনীদের নিয়ে গিয়ে আধ্যাত্মিক জীবন ও সেবা ভাবের প্রচার করেছিলেন। ইতিমধ্যে মীরা সোনি নামে একজন বিশিষ্ট সমাজসেবিকা ওই সমিতির ভাবধারায় আকৃষ্ট হয়ে তার সদস্যা হন। কিছুদিন পর তিনি কেবল সভা সমিতি ভগবত প্রসঙ্গ নিয়ে খুশি না থেকে সারদা মঠের একটা সেবামূলক কর্মকেন্দ্র খোলবার জন্য মহিলা সেবা সমিতিকে এবং রামকৃষ্ণ সারদা মিশন কর্তৃপক্ষকে আবেদন জানান। নিজে চেষ্টা করে তিনি জমির ব্যবস্থা করেন এবং ছেলে মেয়েদের জন্য একটা বিদ্যালয় আরম্ভ করার প্রস্তাব দেন। সি 8A হাউজ খাস, নিউ দিল্লি 16 ঠিকানায় 2 একর জমি পাওয়া যায়। রামকৃষ্ণ সারদা মিশনের অনুমোদনে ভাবী মিশন কেন্দ্রের সন্ন্যাসিনী কর্মীদের জন্য আশ্রম বিভাগ সহ স্কুল বাড়ির নকশা প্রস্তুত হয়। মীরা সোনির অদম্য উৎসাহ এবং সমিতির সদস্যদের সাহচর্যে 1968 সালের 4 নভেম্বর দিল্লি কেন্দ্রের ভিত প্রতিষ্ঠার দিন ধার্য হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের 10ম অধ্যক্ষ পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ ওই শুভ কর্ম সম্পন্ন করেন। সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সম্পাদিকা প্রব্রাজিকা মুক্তিপ্রাণা নিজে উপস্থিত থেকে দিল্লি সারদা মহিলা সমিতির ওই শুভ প্রচেষ্টাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলেন।
ওই উপলক্ষে একটি সাধারণ সভার ব্যবস্থা ছিল। সমিতি পরিচালিকা শ্রীমতী সাবিত্রী নন্দ তাঁর স্বাগত ভাষণে কেন্দ্রটির আদর্শ উদ্দেশ্য সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করেন। পরম পূজ্যপাদ বীরেশ্বরানন্দ মহারাজ নাতি দীর্ঘ সুন্দর ভাষণে দিল্লির ভক্ত এবং সজ্জন মণ্ডলীকে কেন্দ্রটিকে সর্বতোভাবে সাহায্য করতে আবেদন জানান। সরস্বতী গৌরীশঙ্কর কলকাতায় স্বামীজির শতবর্ষ জয়ন্তীতে আমাদের নানাভাবে সাহায্য করেছিলেন। তখন তিনি দিল্লিতে। নতুন কেন্দ্রের কার্যের জন্য তিনিও সর্বান্তঃকরণে সাহায্য করতে এগিয়ে এলেন। সকলের শুভেচ্ছা ও মিলিত চেষ্টায় 1.5 বছরের মধ্যে কেন্দ্রটির উদ্বোধন কার্য সম্ভব হয়। এইভাবে কলকাতার বাইরে রামকৃষ্ণ সারদা মিশনের প্রথম কেন্দ্র দিল্লিতে স্থাপিত হয়। 1970 খ্রিস্টাব্দের 14 এপ্রিল শ্রী শ্রী অন্নপূর্ণা পূজার দিন প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি ওই কেন্দ্রের উদ্বোধন করেন। অন্যান্য সকলে 1 সপ্তাহ আগে দিল্লিতে আসেন। ভারতীপ্রাণা মাতাজি এলেন আগের দিন। সকলের থাকার ব্যবস্থা হয় অশোক কুমার সরকারের দিল্লির বাড়িতে। অলকা সরকার অতি শ্রদ্ধার সঙ্গে সর্বপ্রকার ব্যবস্থা করেন। ওই দিন শুভ মুহূর্তে বৈদিক মন্ত্রপাঠ ও ভজনের দিব্য পরিবেশের মধ্যে অধ্যক্ষা ভারতীপ্রাণা মাতাজি শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি বেদিতে স্থাপন করে তাদের উপস্থিতি প্রার্থনা করলেন। মঠ ও মিশনের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা মুক্তিপ্রাণা, সহ সম্পাদিকা প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা এবং অন্যান্য সন্ন্যাসিনীরা উপস্থিত ছিলেন। ভোরবেলা থেকেই ভক্তদের আগমন শুরু হয়। সকাল 10টা নাগাদ প্রায় 100 ভক্ত সমবেত হন। প্রব্রাজিকা শ্রুতিপ্রাণা ঠাকুরের বিশেষ পূজা ও হোম করেন। আশ্রম বাড়ির দক্ষিণ দিকের অংশে 3টি শোবার ঘর, খাবার ঘর ও রান্নাঘর ছিল। ঠাকুর ঘরের সামনের দিকের কাজ তখনও অসম্পূর্ণ থাকায় উৎসবের পরদিনই অন্য একটি ঘরে সাময়িকভাবে ঠাকুর ঘর স্থানান্তরিত হল। আশ্রম বাড়ির খানিকটা দূরে অবস্থিত স্কুল বাড়ির একাংশ শেষ হয়ে যাওয়ায় সেখানে শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি সুসজ্জিত করে রাম নাম সংকীর্তন করা হয়। মিশনের কর্মবিভাগটির নাম দেওয়া হয় নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র, নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার। ওই জন্য ভগিনী নিবেদিতার একখানা বড় প্রতিকৃতিও সুসজ্জিত করে ওই ঘরে রাখা হয়েছিল। উক্ত প্রতিষ্ঠানের ভার অর্পণ করা হলো প্রব্রাজিকা আত্মপ্রাণার উপর। 1 সপ্তাহের মধ্যেই 21 এপ্রিল ভারতীপ্রাণা মাতাজি অন্যান্যদের সঙ্গে কলকাতা ফিরে গেলেন। জুলাই মাস নাগাদ স্থায়ী ঠাকুরঘরের কাজ শেষ হয়েছিল। 13 জুলাই উল্টো রথের দিন নতুন ঘরে ঠাকুরকে স্থানান্তরিত করা হয়। তাই ওই বছর নভেম্বর মাসেই দিল্লি কেন্দ্রে ভারতীপ্রাণা মাতাজি পুনরায় আগমন করে 1 মাস সেখানে অবস্থান করেন। নতুন ঠাকুরঘরটি দেখে তিনি খুব আনন্দিত হলেন। বাগান ঘেরা একতলা বাড়ি, আবার ভেতর দিকে চওড়া বারান্দা থাকায় ওই সুন্দর পরিবেশ তার খুব পছন্দ হয়। সেবার বেশ কয়েকজনের দীক্ষাও হয়। দিল্লিতে ভক্তদের সঙ্গে অবাধে হিন্দি ভাষায় কথা বলতে পেরে তিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন, কারণ দাক্ষিণাত্যে ভাষার জন্য ভক্তদের সঙ্গে তার কথা বলতে অসুবিধা ছিল। দিল্লিতে কয়েকজন পুরনো ভক্তের সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল, কারণ তারা শ্রী শ্রী মায়ের তথা স্বামীজির জন্মশতবার্ষিকীর সময় শ্রী সারদা মঠের সংস্পর্শে আসেন। তারা প্রতিদিন সকালে 10:30 নাগাদ আসতেন এবং ভারতীপ্রাণা মাতাজি তাদের সঙ্গে 12টা পর্যন্ত কথা বলতেন। তিনি শ্রী শ্রী মা, যোগীন মা, গোলাপ মা, শ্রী রামকৃষ্ণের অন্যান্য শিষ্য
এবং রামকৃষ্ণ সংঘের অন্যান্য প্রবীণ সন্ন্যাসী যাদের সান্নিধ্যে তিনি এসেছিলেন তাদের স্মৃতিকথা বলতেন। ভগিনী নিবেদিতা স্কুলে পড়েছিলেন বলে ভগিনী নিবেদিতা, ভগিনী ক্রিস্টিন ও সুধীরা দেবীর স্মৃতি তাঁর মনে সুস্পষ্ট ছিল। দুর্ভাগ্যবশত তখন তার কথাগুলি ভক্তেরা টেপ রেকর্ডারে ধরে রাখেননি। অভিনয় ও কৌতুক করার একটি অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর। যখন বাইরের ভক্তেরা থাকতেন না, তখন তিনি দেখাতেন কেমনভাবে শ্রী শ্রী মা ফিসফিস করে কথা বলতেন এবং ভগিনী নিবেদিতা কেমনভাবে তাদের সঙ্গে কথা বলতেন ও পড়াতেন। তা দেখে সকলের মধ্যে হাসির রোল উঠত। 1971 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি আবার দিল্লিতে আসেন। তখন তার শরীর একটু অসুস্থ ছিল, কিন্তু দিন 15 পরেই তিনি সুস্থ বোধ করেন এবং সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এইবারও তিনি যথারীতি দীক্ষাদি দেন। 1972 খ্রিস্টাব্দে তিনি আবার আসবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু অসুস্থ থাকায় তার পক্ষে আর দিল্লিতে আসা সম্ভব হয়নি। মহাপ্রয়াণ। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির শেষ জন্মদিন পালন করা হয় 20 জুলাই 1972। সে বৎসর যথারীতি তার জন্মদিন উপলক্ষে বেলুড় মঠের তদানীন্তন অধ্যক্ষ পূজনীয় বীরেশ্বরানন্দ মহারাজ নতুন কাপড়, চাদর, তোয়ালে, একটি বড় ছাতা এবং একগাছি ফুলের মালা পাঠিয়ে দেন এবং বলেন ওকে চেয়ারে বসিয়ে ছাতাটা মাথায় খুলে ধরবে। শ্রী শ্রী মা ছাতা ব্যবহার করেননি বলে ভারতী প্রাণা মাতাজিও কোনো দিন ছাতা মাথায় দিতেন না। ওই দিন মহারাজের পাঠানো কাপড় পরে বসলে মুক্তিপ্রাণাজি তার গলায় মালা পরিয়ে দেন এবং ছাতাটা খুলে মাথার উপর ধরা হয়। মা মৃদু হাসেন এবং উপস্থিত সকলেই হেসে আনন্দ করেন। একে একে সন্ন্যাসিনী ও ব্রহ্মচারিণীগণ এবং উপস্থিত ভক্তেরা তাকে প্রণাম করেন। শ্রদ্ধাপ্রাণাজি প্রণাম করেই বলেন, এই জন্মদিন দিনটি যেন আমরা আরও অনেক দিন ধরে পালন করতে পারি। মা বললেন, তাই তো, আর না, কত বয়স হলো বলো তো? শ্রদ্ধাপ্রাণাজি আবার জোর দিয়ে বলেন, কত আর হবে, যতই হোক, আমরা এখনো অনেক দিন আনন্দ করব। মার দৃঢ় উত্তর, না না, আর না, তখন কেই বা জানতো এই শেষ জন্মদিন। 21শে জুলাই জন্মদিনের পরের দিনই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। শারীরিক নানা উপসর্গ, কখনো ভালো থাকেন, কখনো মন্দ। নিত্যকর্ম সবই করতেন, শুধু ঠাকুরের ফল কাটতে বসতেন না। যদিও ফল মিষ্টি সব দেখে শুনে গুছিয়ে দিতেন এবং তারপর ওপরে নিজের নির্দিষ্ট ঘরটিতে চলে যেতেন। দুর্বলতা ক্রমশই বাড়তে থাকে। এইভাবে আগস্ট সেপ্টেম্বর কাটল। শরীর অসুস্থ থাকলেও দীক্ষাদি যথারীতি চলছিল। 1 অক্টোবর শেষ দীক্ষা দেন। তারপরই অসুস্থতা বৃদ্ধি পায়। বোঝা যেত মনটা যেন ধীরে ধীরে তুলে নিয়ে অন্তর্মুখ হয়ে যাচ্ছেন। কথাবার্তা বিশেষ বলতেই চাইতেন না। বারুইপাড়ার শিক্ষা মন্দির শাখা কেন্দ্র থেকে এসে প্রব্রাজিকা মুখ্যপ্রাণাজি তাকে আনন্দ দেবার জন্য প্রায়ই নানা রকম মজার মজার গল্পের বই পড়ে শোনাতেন, কিন্তু তার কাছ থেকে আগের মতো সাড়া পাওয়া যেত না, শুধু শুনে যেতেন মাত্র। তখনও পর্যন্ত যথা নিয়মে সন্ধ্যার ভজন ও জপ আদির পর মঠবাসিনীরা প্রায় সকলেই নিয়মিত মার কাছে সমবেত হতেন এবং তিনিও তাদের সঙ্গে নানা প্রসঙ্গ করতেন। একদিন রাত্রে পেটের যন্ত্রণায় মা খুব কষ্ট পাচ্ছেন। মুক্তিপ্রাণাজিকে খবর দেওয়া হলো। তিনি এসে অনেকক্ষণ গায়ে হাত বুলিয়ে দিতে একটু কমেছে জানালেন এবং তাকে শুতে যেতে বললেন। বাস্তবিক তার সহ্য শক্তি ছিল অসাধারণ। সেদিন সাময়িকভাবে কমলেও
ওই কষ্ট প্রায়ই হতো এবং ক্রমশ দুর্বলতাও বাড়তে লাগলো। বুকে ব্যথা, অরুচি, বমিভাব, প্রেসার সব উপসর্গই একসঙ্গে দেখা দিল। এরই মধ্যে একদিন ঠাকুর প্রণামের পর ফুলের থালা নিয়ে নিজের ওপরের ঘরে সিঁড়ি দিয়ে যাওয়ার সময় শরীরে শরীরে একটা অস্বস্তি ও অস্থিরতার ভাব দেখা দেয়। কোনো রকমে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো। সেদিন সকলেই তাকে অনুরোধ করেন তিনি যেন আর কষ্ট করে ওপরের ঘরে না ওঠেন। কিন্তু নভেম্বরে নিবেদিতা স্কুলে চিকিৎসার জন্য যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি ওপরের ঘরে, যেখানে তার নিত্যপূজিত ঠাকুর এবং মার ছবি ছিল, ওঠা বন্ধ করেননি। নিত্য গঙ্গা স্নান দুর্গাপূজার সময় থেকেই জ্বরের জন্য বন্ধ হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।